বলছিলাম ভকেটিভ কেস থাকলে ইম্পারেটিভ ন্যারেশন ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করতে হবে। ধরে নাও ভকেটিভ কেস থাকলে কি করতে হবে লক্ষ্য করো। কিভাবে চিনবো এটা ভকেটিভ কেস। ইম্পারেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমার শুরুতে ভিসি ভকেটিভ কেস থেকে কমা থাকবে, শেষে গিয়ে ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ। যেমন বয়েজ কাম হেয়ার, তাহলে এইখানে কমা, তাহলে এই ভয়েসটা হলো ভকেটিভ কেস। ক্লিয়ার? স্টুডেন্টস লিসেন টু মি, স্টুডেন্টসটা হলো ভকেটিভ কেস। স্টুডেন্টস গো টু দ্য ক্লাসরুম, তাহলে স্টুডেন্টস ভকেটিভ কেস। আর যদি সেন্টেন্স শেষে থাকে তাহলে কাম হেয়ার বয়েজ, এটাও ভকেটিভ কেস। তাহলে ইনভার্টেড কমার ভিতরে দেখব যে বাক্যের শুরুতে যদি থাকে সেটা এরপরে কমা থাকে, ওই শব্দটি আমরা ভকেটিভ কেস হিসেবে ধরে নিব। আর যদি সেন্টেন্সের শেষে থাকে সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এই ভকেটিভ কেসের পূর্বে একটি কমা থাকবে। ক্লিয়ার? তাহলে ভকেটিভ কেসের ক্ষেত্রে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হবে লক্ষ্য করো। এটা খুবই সহজ, এটা সূত্র তোমাকে লিখতে হবে। তাহলে ভিসি থাকলে কি করব? প্রথমে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেসিং বানানটা প্রায় শিক্ষার্থীর ভুল হয়, প্রথমে অ্যাড লিখবে তারপর ড্রেস দেবে, আইন যোগ করে দেবে। তাহলে অ্যাড্রেসিং, এখানে যদি একজন ছেলে হয় তাহলে হিম, একাধিক যদি বোঝায় সেক্ষেত্রে দেম, আর যদি মেয়ে বোঝায় তাহলে হার। এখানে মি হতে পারে, এখানে আজ হতে পারে, এখানে দেম হতে পারে ইত্যাদি। তারপরে একটা অ্যাজ ব্যবহার করবে, যে শব্দ তুমি সম্বোধন করেছিলে সেই ভকেটিভকে বিসি ব্যবহার করতে হবে। তারপর কমা দিয়ে তোমার জেনারেল যে নিয়ম ছিল সেই নিয়ম অনুসারে তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে লক্ষ্য করো, দা প্রিন্সিপাল said boys and girls come here and sit down. Come here and sit down. এই ক্ষেত্রে দেখো বয়েজ এন্ড গার্লস হলো ভকেটিভ কেস। এই ক্ষেত্রে আরেকটি সহজ সূত্র হলো সরাসরি আমরা অ্যাড্রেস করেও কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে পারবো। তাহলে দ্য প্রিন্সিপাল সাইড, দ্য প্রিন্সিপাল, তাহলে এই ক্ষেত্রে কি করছে? অর্ডার করেছে। তাহলে অর্ডার। তার আগে কি করতে হবে? এই যে অ্যাড্রেসিং বলছিলাম আমি দেখাচ্ছি। শুরুতে কি করবো আমরা? অ্যাড্রেসিং দেম, বয়েজ এন্ড গার্লস সমান প্লুরাল ফর্ম অ্যাজ বয়েজ এন্ড দ্য গার্লস। দ্য প্রিন্সিপাল পর হতে লিখতে হবে প্রিন্সিপাল। এখানে অর্ডার করেছে, অর্ডার কাদের করেছে? এই দেম শব্দটি আবার লিখতে হবে। টু কাম থাকলে গো হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, গো দেয়ার and sit down. ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যদি ভকেটিভ কেস থাকে সেক্ষেত্রে আমরা বাক্যের শুরুতে অ্যাড্রেসিং, যদি একজন বালক বোঝায় তাহলে হিম লিখবো, যদি একাধিক বালক বোঝায় সেক্ষেত্রে দেম লিখবো, একজন বালিকা যদি বলে সেক্ষেত্রে হার লিখবো, একাধিক বালিকা বোঝালে সেক্ষেত্রে দেমের ব্যবহার করব। অর্থাৎ পার্সন অনুসারে তোমাকে এখানে লিখতে হবে। তারপরে অ্যাজ লিখবো, তারপরে ভকেটিভকে যে শব্দ দ্বারা সম্বোধন করা হয়েছিল সেই শব্দটি আমরা ব্যবহার করব। তারপর জেনারেল যে নিয়ম ছিল, যেহেতু ইম্পারেটিভ 1 নম্বর স্ট্রাকচার অনুসারে হয়েছে তাহলে সেক্ষেত্রে অর্ডার, এই সেটের পরে অর্ডার বসলো আর ইনভার্টেড কমাতে গিয়ে টু বসলো। তাহলে তোমরা এই তিনটা স্ট্রাকচার ছিল, ভার্ব দ্বারা শুরু হয়, তারপর লেট প্লাস অবজেক্ট দ্বারা শুরু হয়, এরপর লেট প্লাস আজ দ্বারা শুরু হয়, শেষে বলছিলাম যে গুড মর্নিং, গুড নাইট এরকম থাকতে পারে। আরেকটি কথা না বললে না, কোন কোন ক্ষেত্রে অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড কিচ্ছু ব্যবহার করতে হয় না। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে শব্দ থাকে, যে ভার্ব থাকে বা নাউন থাকে, ওই নাউন বা ভার্বকে
রিপোর্টিং ভার্বের স্থানে ব্যবহার করলেও ন্যারেশন চেঞ্জ করা যায়। লক্ষ্য করো, she said to him, thank you, thank you। এরকম ক্ষেত্রে দেখো, যদি আমরা ন্যারেশন করতে চাই, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এই যে said to ছিল এই জায়গাটার পাস্ট টেন্স, তাহলে আমরা থ্যাঙ্ক লিখলাম। ইউ যেহেতু সেকেন্ড পারসন অবজেক্ট কে ধরছে, তাহলে হিম হচ্ছে, তাহলে আনসার কি দাঁড়াচ্ছে she thanked him, she thanked him। দিস ইজ দ্য অ্যানাদার এক্সাম্পল অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আবার কখনো দেখবে যে she said to him congratulation, congratulation। এই ক্ষেত্রে কি হবে, আর কিচ্ছু নেই। কি বলছিলাম, ভার্ব থাকলে আমরা ভার্ব লিখবো, নাউন থাকলে আমরা কি লিখবো, কনগ্রাচুলেশন শব্দটির ভার্ব আছে কনগ্রাচুলেট, যেহেতু পাস্ট টেন্স থাকলে কনগ্রাচুলেটেড লিখতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে আনসার, she said to me congratulation, congratulation। মানে লার্নার্স, এই ক্ষেত্রে কনগ্রাচুলেশনের পরিবর্তে তোমাকে ভার্ব ফর্ম নিয়ে আসে। এই ভার্ব ফর্ম এখানে যদি পাস্ট টেন্স থাকে এই ভার্বটা টু করতে হবে, আর যদি এখানে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ভার্ব ওয়ান করতে হবে, এবং এখানে ব্যবহার করলেই বাক্যটি ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে যাবে। she congratulated me। মাই ডিয়ার লার্নার্স, প্লিজ বাসায় অবশ্যই বেশি প্র্যাকটিস করবে, দেখবে ন্যারেশন তোমার কাছে অতি সহজ হয়ে গিয়েছে। তোমাদের সকলের সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।